এই যে মিস্টার, আপনার সমস্যা কি? প্রতিদিন আমাকে ফলো করেন কেন? আরে রনক, প্রবলেম কি তোমার? তুক তুক কেন করতেছো? তোমার তো এখনই প্রপোজ করার সময়, তাই না? আমি আসলে আপনাকে ভালোবাসি। কাট! ওয়ান্ডারফুল! রমজান ভাই, ওই যে শুটিং এর সামনে দেখো ভিড়ের মধ্যে লাল জামা পরা মেয়ে আছে, মাথায় ঘুমটা দেওয়া, ওটাকে নিয়ে আসো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি যদি কোনো ভুল না করে থাকি, মানে আপনি আয়ান, তাই না? আপনি আমাকে চিনতে পারছেন? কি আশ্চর্য, কেন চিনবো না? তোমার সাথে তো একদিন দুই দিন না, আমার 3-4 বছর কথা হয়েছে। এনিওয়ে, তুমি এখানে আমি আছি কিভাবে জানলে? আমি তো এখন বড় সেলিব্রিটি। কি বলো? আসতে পারি? প্লিজ প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম। ফ্যান? না, আসলে ও আমার কাজিন, ছোট বোন। আচ্ছা। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি তোমার নাম্বারটা আমার ফোনে উঠায় দাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, তুমি এখনো শার্ট চেঞ্জ করো নাই? না করবো, এখনই যাবো। এক্ষুনি যাও। যাচ্ছি যাচ্ছি, ঠিক আছে, আমি তোমার সাথে পরে কন্ট্যাক্ট করবো। হ্যাঁ, হ্যালো, আমি রনক। আমি জানি। আচ্ছা, তুমি আমার লোকেশন কিভাবে জানলা সেটা তো বললা না। আপনার শুটিং সেটের বাইরে দিয়ে যাচ্ছিলাম, তখন মানুষ আপনার নাম ধরে চিল্লাচিল্লি করছিল। রনক হাসানের শুটিং হচ্ছে, তাই ভাবলাম দূর থেকে এক নজর দেখে যাই। কাছে যাওয়ার তো আর সাহস নেই আমার। এসব হেয়ালি বাদ দিয়ে তুমি ঢাকায় কবে আসছো সেটা বল। কালকে ফ্রি আছি, বুঝছো? চলো একসাথে লাঞ্চ করি। আয়নের সাথে আমার পরিচয় প্রায় 4 বছর। রং নাম্বারে হঠাৎ একদিন মেয়েটা কল দিয়ে তার ভাইকে করছে। আসলে তার ভাইয়ের নাম্বারের সাথে আমার নাম্বারটা বেশ মিলছিল। এরপর থেকে প্রায় আমাদের মেসেজ চালাচালি শুরু হয়। আস্তে আস্তে আমাদের একে অপরের জন্য একটা টান অনুভব। একদিন কথা না বললে ঘুমাতে পারতাম। বলা যায় উই ফেল ইন লাভ উইথ ইচ আদার। এই মিডিয়া টিডিয়া না আমার দিয়ে আর হবে না। মানে আর কয়দিন, আর কতদিন আমি এরকম করবো বলো তো? কি বলতেছো? তুমি পাগল হয়ে গেছো? এতদিন কষ্ট করার পর এখন এসে বলতেছো তুমি বিদেশ চলে যাবা? তুমি আমাকে বিশ্বাস করো, তুমি অনেক বড় হবা, দেখো আমি তোমাকে বলতেছি। এরই মধ্যে একদিন দেখি আয়নের ফোন বন্ধ। সব সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। বারবার চেষ্টা করে ওর সাথে আমি আর যোগাযোগ করতে পারিনি। আমরা কিন্তু একজন আরেকজনকে তুমি করে বলতাম। সময় তো এখন পাল্টে গেছে। সময় বদলে গেলে কি সম্বোধন বদলে যায়? প্ল্যান কি তোমার? কোনো কিছু ভেবেছো? নিজের পায়ে দাঁড়ানোর জন্য বাসা থেকে বের হয়েছো, একটা কিছু করতে হবে না? আচ্ছা, তোমার না অ্যাক্টিং এর খুব শখ ছিল? শখ তো আরো অনেক কিছুর ছিল, কোনোটাই তো পূরণ হয়নি। তুমি কিন্তু চাইলে এখন শুরু করতে পারো। কি আশ্চর্য, তুমি আমাকে বলবা তো কি হয়েছে? প্রত্যেকটা মানুষ আপনার মতো ভালো হয় না কেন? এই পৃথিবীতে খারাপ মানুষ আছে দেখেই জানোয়ার আর মানুষের মধ্যে তফাৎটা বোঝ। কি হয়েছে এখন বলো? আজকে জেডি ভাই আমাকে ওনার স্টুডিওতে ডাকছে। কি অবস্থা সুন্দরী? আসলে কাজ করতে গেলে অনেক সময় হয় না যে কোম্পানির যে এমডি, বুঝতেই পারতেছো, তুমি তো আসলে একটু ভাইয়া আমি আসি। আরে ছোট কি হলো? আমি তোমাকে উঠতে বলছি, চলো আসো। কি অবস্থা জেরি ভাই? আমার আর আয়নার কিছু কাপল পিক তোলা দরকার। তুমি কি যে করো না তুমি, মানে হুটহাট করে কাপল পিক। সারা জীবন তো মানুষের ছবি তুললেন, আজকে আপনার ছবি তুলি। চলেন আপনার ছবি তুল। ভাই এক কাজ করেন তো, শার্টটা খুলে ফেলান। তাও জমতেছে না। এক কাজ করেন তো, টি শার্টটা খুলে ফেলান। আরে তুমি কি বলতেছো এগুলো? টি শার্ট খুলতে হবে কেন? আমি আপনার খুলতে বলছি না। না ভাই, তাও জমে না। এক কাজ করেন, বডি আর একটু দেখিয়ে দেবো, প্যান্টটা খুলে ফেলান। তুমি ফাজলামি করো না কারোর সাথে? প্যান্ট খুলতে হবে মানে? কি হইলো এটা রনক? কি হলো বুঝেন নাই? দিম আরেকটা। আপনার এতটুকু কাপড় খুলতে আপনার লজ্জা লাগছে? আপনার বোনের মতো একটা মেয়েকে কাপড় খুলতে বলতে আপনার লজ্জা লাগে না? এই আপনাদের মতো মানুষের কারণেই না মিডিয়াতে সাধারণ মানুষ কাজ করতে চায় না, ভয় পায়। কই তুমি? আপনি সামান্য একটা জিনিসকে এরকম করে ভাবতেছেন কেন? আমি কি করব? ওরা আমাকে যেভাবে শুট করতে বলছে আমি তো ওভাবে করেই করছি। এখানে খারাপের কি দেখছেন আপনি? খারাপে কি দেখছি মানে? এটা কি? এটা তো কাপল শুট। কাপল ফটোশুট? তোমার কস্টিউমের কি অবস্থা? এটা তো আমার ডিসিশন ছিল না, ওরা আমাকে যেটা করতে বলছে আমি তো ওইটাই করছি। তোমাকে যেটাই পড়তে বলবো তুমি সেটাই পড়বা? আচ্ছা, আমি তো তোমাকে কম সাপোর্ট দিচ্ছি না, আমি তো চাই তুমি ভালো কাজ করো, এন্ড ইউ হ্যাভ অল মাই সাপোর্ট। কিন্তু এরকম একটা কিছু করার আগে তো আমার সাথে কনসাল্ট করা উচিত ছিল তোমার। আমি বুঝি নাই, সরি। তুমি কিছুই বোঝো না। মানে আমি জানি যে তুমি একটা সিচুয়েশনের মধ্যে ছিলা, কিন্তু তুমি একটাবারের জন্য ভাবছো যে আমি কেমন আছি, আমি কি করতেছি, আমি ঠিক আছে কিনা? তুমি বলতে পারো যে আমি কখন আমার ক্যারিয়ার বিল্ড করছি, আমি এটা করছি, আমি সেটা করছি, কিন্তু আমি যেখানে গেছি, আমি যে জায়গাতে গেছি, আমি একজন মানুষকেই খুঁজছি, এবং সেটা হলো তুমি। তুমি এটাকে ভালোবাসা বলো, পাগলামি বলো, হোয়াটএভার, বাট আমি একটা জিনিস, আমি তোমাকে আর কখনো হারাতে চাই না। আমি রিয়েলি সরি, আমি না বুঝি না তুমি আমাকে এত কেয়ার করো, আমাকে এত ভালোবাসো। আমি এখন থেকে আর কখনো এরকম কিছু করবো না। তুমি যেভাবে বলবো আমি সব কিছু শুনবো। আমি সরি।
হ্যালো, হ্যাঁ আমি ফ্রি আছি। আমি তাহলে আপনার রাতেরবেলা কলটা ব্যাক করি। একটা এজেন্সি থেকে ফোন দিছিল, জিসন ভাই রেফারেন্সে অর সামথিং। তুমি আমাকে কিছু জিজ্ঞেস না করে হ্যাঁ বলে দিলাম। হ্যাঁ, এটা তো একটা ভালো শুট ছিল, খারাপ কিছু না, জন্য হ্যাঁ বলছি। তুমি তো এখন অনেক কিছু বোঝো। এখন আমি সব ডিসিশন তো তোমাকে জিজ্ঞেস করে নেওয়া লাগবে না। না মানে সব ডিসিশন কি আমি তোমাকে জিজ্ঞেস করে নিব? আমাকে তো তোমার এখন প্রয়োজন নেই, তুমি নিজের ডিসিশন নিজেই নিতে পারো। এনিওয়ে শোনো, আমার কালকে শুটিং আছে, কস্টিউম গোছানো হয়নি, আমি যাই। সরি কোনো সমস্যা? না কোনো ঝামেলা নাই। সরি ভাই, যাই আমরা আরেকবার যাই। কি আছে? প্রবলেম কি তোমার? তোমার প্রবলেম কি? তুমি ফোন ধরতেছো না কেন? আমার প্রবলেম কি তুমি বোঝো না? না আমি বুঝতেছি না। দেখো তোমাকে না আমার একদম চেনা হয়ে দরকার সময় আসবা, দরকার শেষ হয়ে যাবে ছুঁড়ে ফেলে দিই। একটাও ফালতু কথা বলবা না কিন্তু বলে দিচ্ছি। সত্যি কথা বললে সবসময় তিতাই লাগে। কোনটা সত্যি? শুট করার টাইমে আমার কো-অ্যাক্টর আমার ঘাড়ে হাত দিছে, এটা তো আমি খারাপ হয়ে গেছে। আর তুমি যখন বৃষ্টির সিন করার পর তোমার নায়িকা টাওয়াল দিয়ে তোমার মাথা মুছে দেয়, সেটা খারাপ হয় না? শালা, তোমার ঘাড়ে হাত দিয়ে কে তোমার সাথে কিভাবে ছবি তুলছে সেটা নিয়ে আমি কখনো কিচ্ছু বলিনি। অল আই সেড বাস তুমি কোনো কিছু করার আগে আমার সাথে একবার কনসাল্ট করবা, যেটা তুমি করো। এবং আমি খুব ভালো করেও জানি তুমি এটা কখনো করবাও না। আমি তো করতে চাই, বাট তুমি আমাকে ভুল বুঝতেছো। শালা, তুমি এখানে সিন ক্রিয়েট করো না। এটা একটা শুটিং স্যার, এখানে আমাকে মানুষ সম্মান করে। আমি কোনোভাবেই চাই না যে তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়ে আমার সম্মান নষ্ট করে। আমি থার্ড ক্লাস? তোমার কোনো আইডিয়া নেই তুমি কার সাথে কথা বলছো। ওকে দাই হেল আউট অফ হিয়ার। আই ডোন্ট এভার ওয়ান্ট টু সি ইউর ফেস अगेन। কি অবস্থা ভাই? তোমার জন্য একটা গল্প নিয়ে আসছি ভাই। বিয়ের ডিসিশন নেওয়ার একটা পর্যায়ে যেটা হলো কি, ছেলেটা মেয়ের কোনো একটা কারণে ভুল বুঝে পর তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়ে ব্রেকআপ। দেন ওদের মধ্যে কোনো ধরনের যোগাযোগ নাই। হুট করে অনেকদিন পরে গিয়ে শুনলো কি যে সেই মেয়েটা নাকি সুইসাইড করছে। সেটা শোনার পর ছেলেটা সেখানে যাওয়ার পর যে কি কান্না। আপনি একটু বসেন, হ্যাঁ আমি একটু আসতেছি। আমি এখানে থাকবো না, আমি কালকে বাড়িতে চলে যাবো। আরে তুই শুধু শুধু পাগলামি করতেছিস। তুই এত ভালো ভালো কাজের অফার পাচ্ছিস, ক্যারিয়ার হলে সব হবে। রনক তোর পার্কেসে এসে ক্ষমা চাবে। আর আমার তো মনে হয় যে জেনি না ফেনি রনক ওর সাথে প্রেম করে আর তোকে সরানোর চেষ্টা করে। ও এরকম টাইপের ছেলেই না। আচ্ছা শোন, আমার পরিচিত একটা এজেন্সি আছে, ওইখানে জামশেদ ভাই নামে একটা লোক আছে। উনি খুবই ভালো মানুষ, মাটির মানুষ। শোন, ওনার ওইখানে গেলে দেখবি তোর ঠিকই একটা কাজ হয়ে গেছে। উনি আমাকে ইনভাইট করছে কালকে, তুই আমার সাথে কালকে সন্ধ্যায় যাবি। উনি মেয়েদেরকে মিডিয়ার নাম ভাঙিয়ে মিথ্যে আশ্বাস দিয়ে ট্র্যাপে ফেলতেন। আমি আগে জানলে ওর এত বড় ক্ষতি হতে দিতাম না। ডাক্তার, আমার বোনের কি অবস্থা ডাক্তার? আপনার বোন এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা সময় মতো ওনাকে নিয়ে আসতে পারছেন আলহামদুলিল্লাহ। এখন উনি বিপদমুক্ত। কি ভাবছিলে যে আমাকে একা রেখে পালা যাবে, তাই তো? আচ্ছা শোনো, আমি কিন্তু তোমার ভাইকে একটা মিথ্যা কথা বলে ফেলছি। আমি বলছি আমরা বিয়ে করে ফেলছি, এখন কিন্তু আমাদের বিয়েটা করতেই হবে, কোনো উপায় নেই। তোমাকে পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সাকসেস।